একসময় যেখানে ছিল ব্যস্ত জনজীবন, এখন সেখানে শুধুই নোংরা পানি আর দুর্গন্ধের রাজত্ব। মাওনা চৌরাস্তা এলাকাটি বৃষ্টির পানি সহ এলাকার ময়লা পানি দিয়ে পরিণত হয় এক চলমান নর্দমায়। রাস্তা হারায় তার চেহারা আর মানুষ হারায় চলাচলের অধিকার। গাজীপুরের শ্রীপুর পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে এক বিশাল নর্দমায়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় বৃষ্টির পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এর সঙ্গে মিশছে আশপাশের বাসাবাড়ির নোংরা ও দুর্গন্ধযুক্ত পয়ঃবর্জ্য, ফলে গোটা এলাকার জনজীবন হয়ে পড়েছে চরম দুর্বিষহ। এখানে পানি জমা থাকে, ড্রেন পরিষ্কার হয় না, পানি জমা থাকে। এখানে মানুষ চলাফেরা করা খুবই অস্বাভাবিক হয়ে যায়। বৃষ্টি হলে আঁটু মন পানি হয়ে যায়। এই রাস্তার মধ্যে যে ভেজাল পানি এসে পারুন যায় না, খুব অসুবিধা আমাদের পথযাত্রী। তো এই যে পানিটা আমরা যাতায়াতের খুব সমস্যা হয়। এখান থেকে অনেক মহিলা গার্মেন্টস শ্রমিক যাতায়াত করে, মহিলা মানুষ, অনেক শ্রমিক, শিশু, বাচ্চা তারা যাতায়াত করে। এই পানিটার জন্য অনেক সমস্যা হয়। বৃষ্টি মানেই আতঙ্ক, এখানকার বাসিন্দাদের কাছে এটি যেন অভিশাপ। পানিতে হেঁটে নয়, যুদ্ধ করে অফিসে যেতে হয়। নামাজে যাওয়ার পথে শরীরে লাগে নোংরা পানি, মনের ভেতর জন্ম নেয় ঘৃণা আর হতাশা। বৃষ্টির দিনে মনে হয় শহরে নয়, জন্মেছে এক ময়লার দ্বীপে, বলছিলেন স্থানীয় কয়েকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের চোখে ছিল ক্ষোভ আর ক্লান্তি। ড্রেনেজ ব্যবস্থা বিভিন্ন প্লাস্টিক আর ময়লা আবর্জনায় ভরে গেছে। নর্দমার পানি উঠে এসেছে মূল সড়কে, সঙ্গে পচা বজ্র আর বিষাক্ত গন্ধ। প্রতিদিন এই পানির মধ্য দিয়ে চলতে গিয়ে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ছে চর্মরোগ, সর্দি, কাশি, এমনকি ডায়রিয়ার প্রকোপ। ব্যবসায়ীরা বলছেন পানির কারণে দোকানে ক্রেতা আসে না। খাবার বিক্রি করা তো দূরের কথা, দোকান খোলা রাখাও চ্যালেঞ্জ। বৃষ্টির দিনে রাস্তা জুড়ে যে পানি জমে তা যেন জীবনের গতিপথকে আটকে দেয়। ময়লা, অনেক পানি, অনেক কিছু পানি ঘুরে আগুন লাগে, সোজা রাস্তা আওয়া যায় না। রাস্তা পানি অনেক দিন ধরে পানির লেগে কষ্ট হইতেছে, অনেক যাওয়া অসুবিধা। আবর্জনা এবং এখানে অনেক ময়লা ফেলায় রাস্তার ময়লা এবং বৃষ্টির পানিতে ব্লক হয়ে যাইতেছে। আর এখানে প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই। আমরা খুব দুর্ভোগ অবস্থার মধ্যে আছি এবং বৃষ্টি হইলে আমাদের দোকানে পানি ওঠে, এরকম একটা অবস্থা হয় যে যাওয়ার কোনো রাস্তা নাই এবং ড্রেনগুলি ব্লক হয়ে গেছে। শুধু দুর্ভোগ নয়, আছে ধর্মীয় অনুভূতির আঘাতও। নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় শরীরে লেগে যায় পচা নোংরা পানি। এতে নামাজের পাক পবিত্রতা নিয়েও দেখা দিচ্ছে সংকট। এক মুসল্লি বলেছেন, এভাবে আল্লাহর ঘরে যাওয়ায় কষ্টকর হয়ে উঠেছে। স্থানীয়দের একটাই দাবি, আর নয় আশ্বাস, এবার চাই স্থায়ী সমাধান। পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, শুধু সংস্কার নয়, চাই আধুনিক ড্রেনেজ সিস্টেম, নিয়মিত পরিষ্কার ও যথাযথ তদারকি। হইতেছে আমাদের গাড়ি রাখি এই জায়গায়, গাড়িগুলাতে মনে করেন যে এইগুলো তো নাপাক পানি, গুয়ের ড্রেনের খারাপ পানি, আমাদের গাড়ি জংকার পড়তেছে, আমাদের মনে করেন যে চলাচলের কষ্ট হইতেছে, আমরা রাস্তা পারাপার হইতে পারি না। একটা হুজুর মানুষ আসলে ওই দিক দিয়ে যাইতে গেলে তার উজু ভেঙে যায়, অপবিত্র পানি এগুলা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুর্গন্ধযুক্ত পানি এখানে রয়ে গেছে। এটার কারণে পরিবেশ তো দূষিত হচ্ছেই, এর সাথে সাথে আপনার মানুষেরও ভোগান্তি হচ্ছে। যেমন যারা যাতায়াত করে, যারা এ পাশ থেকে ও পাশ আসে, তাদেরও কষ্ট হয়। এছাড়াও আপনারা একটু সামনে দেখতে পাবেন একটা মসজিদ আছে। তো মসজিদ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অঙ্গ, পাশাপাশি থাকা দরকার। কিন্তু দেখা যাইতেছে তার পরিপার্শ্বগুলো অপরিষ্কার, নোংরা। কিন্তু আমাদের মুসলমানদের জন্য হাদিস অনুযায়ী আত্রুহুর ও সাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো এটার ধারাবাহিকতা বজায় রাখতে হইলেও যারা আমরা দায়িত্বশীল আছি সমাজে, তাদের অবশ্যই অতি স্বল্প সময়ে এটা দূর করা দরকার। মাওনা চৌরাস্তা গাজীপুরের হৃদয়ে বসে থাকে একটি গুরুত্বপূর্ণ জনপদ, অথচ সেই হৃদয় এখন নোংরার ভারে ক্লান্ত। ভেঙে পড়েছে স্বপ্ন। প্রশাসনের এখনই উচিত দায়িত্ব নেওয়া, নইলে এই ডুবে থাকা শহর একদিন ডুবে যাবে মানুষের আস্থা ও মর্যাদাও। সচেতন নাগরিকদের দাবি, শুধু সাময়িক সংস্কার নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। তারা পৌর কর্তৃপক্ষকে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর পৌরসভার কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, আমি এখানে নতুন এসেছি। ড্রেনেজ ব্যবস্থাটি প্রকৌশলী বিভাগ দেখেন এবং আমি প্রকৌশলী বিভাগকে বিষয়টি অবগত করব এবং অতি দ্রুত ব্যবস্থা নিতে বলবো।